পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় হলো পিলখানার হত্যাকাণ্ড। 57 জন অফিসারকে হত্যা করা হলো। পৃথিবীর ইতিহাসে এমন নজির কোথাও নাই। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতার 2 মাসের মধ্যেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কোথায় ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো? ডিজিএফআই, সামরিক গোয়েন্দা সংস্থা, সেনা নৌ বিমান বাহিনীর এই সামরিক গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? কোথায় ছিল এনএসআই, এসবি, সিআইডি? যেই সকল গোয়েন্দা সংস্থার পিছনে দেশের কোটি কোটি টাকা ব্যয় করা হয়। এই জন্য বিশেষজ্ঞরা দাবি করছেন এর সাথে তৎকালীন সরকার এবং ভারতীয় আধিপত্য জড়িত আছে। আজকে সাংবাদিক মাহমুদুর রহমানের বক্তব্যেও কিছুটা ফুটে উঠেছে। সাবেক সেনার প্রধান ইকবাল করিম ভূঁইয়া আদালতে বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে ক্যান্টনমেন্টে ডিজিএফআই এর সদর দপ্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অফিস ছিল এবং তারা সেখানে বসেই বাংলাদেশের সব নিরাপত্তা কার্যক্রমের উপর নজর রাখত। কি চমৎকার স্বাধীন দেশ ছিল আমাদের, তাই না? কাজেই বাংলাদেশে কে যে কোন দেশের পেরোলে আছে সেটা আল্লাহই ভালো জানেন। সাংবাদিক মাহমুদুর রহমান এটাই মন্তব্য করেছেন। বাংলাদেশে বহু কর্মকর্তা বিভিন্ন দেশের গোয়েন্দাতে কাজ করে, বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশে খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে। ভারতের প্রত্যেকটা সেক্টরে থাকাটাই স্বাভাবিক, তিনি সেটাই বোঝাচ্ছেন। সুতরাং এদেশের মধ্যে পিলখানার মতো অঘটন ঘটনা ঘটবে না কেন? আজও কি আশা করা যায় পিলখানার সঠিক অপরাধীদের বিচার হবে? তবে হ্যাঁ, হত্যাকাণ্ডের সঠিক বিচার দুনিয়াতে না পেলেও আল্লাহর দরবারে একদিন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুল মাকতুল বিল কাতিল, যারা হত্যাকারী দুনিয়াতে শক্তিশালী ছিল, কিন্তু পরকালে হাসরের ময়দানে যিনি মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, সে সবল হয়ে যাবে। নাসিয়াতু রাসু বিয়াদিহি, সামনের চুলগুলো ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আউদাজু তাশকুবু দামান, এমন জোরে টান দিবে নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। হাত্তালা আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে হত্যা করেছিল, তার বিচার করুন। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল হত্যাকারীদের বিচার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের ময়দানে প্রথম হত্যাকারীদের বিচার হবে। যারা রক্তপাত ঘটিয়েছে, মানুষকে হত্যা করেছে, তাদের বিচার আগে হবে। সুতরাং কিয়ামতের ময়দানে কোনো হত্যাকারী বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর রহম করুন, যাবতীয় হত্যাকাণ্ড থেকে বাংলাদেশটাকে হেফাজত করুন, আমিন।